শুরু। সে রাগে ঘর থেকে বেরিয়ে আসে, মনে মনে একটি সিদ্ধান্ত নেয়। বর্ণনাকারী টাওয়ারের দিকে তাকিয়ে বুঝতে পারেন মোদেস্তা কি করতে চায়। সে অনেক পুরনো রেলিং গার্ডবোর্ড ভেঙে ফেলে এবং মঠার ধাক্কা দুটো চিঠি পুড়িয়ে ফেলে, যাই স্মৃতির প্রতি তার মানসিক জাদুবিদ্যাকে বা মুছে ফেলার ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে। মোদেস্তার ব্যক্তিত্ব খুব দৃঢ়, মনে হয় সে এক উন্মাদনা প্রকৃতির। আগের বজ্রপাতের ভয় আচ্ছন্ন অবস্থা থেকে এখন সে বাইরের বজ্রপাতের মুখোমুখি হচ্ছে, দেখে মনে হচ্ছে তার পরিবর্তন শুরু হচ্ছে। মঠার ধাক্কা আগের মতোই সন্ধ্যায় গ্রহ নক্ষত্র দেখতে চান, কিন্তু মোদেস্তা আগেই সেখানে অপেক্ষা করছিল। মোদেস্তার আকস্মিক উপস্থিতিতে মঠার ধাক্কা চমকে ওঠেন। মোদেস্তা মঠার ধাক্কাকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে। মঠার ধাক্কা প্রথমে ভেবেছিল এটি বিদায়ের আগে একটি সাধারণ আলিঙ্গন, কিন্তু তাকে নির্দয়ভাবে নিচে ফেলে দেওয়া হয়। পরের দিন একজন বৃদ্ধা শুনে এসে মোদেস্তাকে জানান যে মঠার ধাক্কা মারা গেছেন। তখন মোদেস্তা কোনো অনুভূতি না দেখিয়ে অভিনয় করা শুরু করে, অবশেষে কান্নার ভান করে মূর্ছা দেওয়ার ভান করে। তারপর তাকে বলা হয়, মোদেস্তা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তারা তোমাকে নিতে আসছে। তুমি তোমার সাথে ওই মূল্যবান জপমালাটি নিতে পারো যেটি মাদার লিওনোরা তার অপরিসীম উদারতা দিয়ে তোমাকে উপহার দিয়েছিলেন। এখন কথা বলার দরকার নেই, যাও যাও, তোমাকে প্রস্তুত থাকতে হবে। মোদেস্তা একেবারেই জানতো না সে কোথায় যাচ্ছে। সে ভয়ে একজন রক্ষীর হাত ধরে, তার চোখ যেন সাহায্য চাইছে। সে নিজেকে প্রশ্ন করে, আমি জানি না। সে জানালার বাইরে তাকিয়ে দেখে সেই নিহত ব্যক্তিদের, তার বাবা মা, মঠার ধাক্কা। সে গাড়িতে গভীর ঘুমে মগ্ন হয়। গাড়ি থেকে নামার পর তার সামনে একটি বিলাসী বহুল প্রাসাদ ধরা পড়ে। সে জানালার ধারে চিন্তিত মনে দাঁড়িয়ে থাকে। সতর্কতায় সামান্য শিথিল হওয়ার পর সে পর্দার পাশে ছোটবেলায় মঠার ধাক্কার ঘরে ঢোকার সময় জানালা বন্ধ করার ভঙ্গিতে বসে। সে আগে কখনো না দেখা আলোর অনুভূতি এবং অভূতপূর্ণ নরম বিছানার অনুভব করে। হঠাৎ শোনা একটি শব্দ তাকে সতর্ক করে দেয়। সে ভয়ে মানুষকে দূরে সরিয়ে দেয় বা নিজেকে গুটিয়ে নেয়। এমন ভয়ঙ্কর শব্দে সে ভয় পায়, মনে হয় তার ভিতরের অপরাধবোধের কারণে সে ভীত।